নমস্কার। আপনাদের মধ্যে বহু মহিলার আজকে অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকেছে। একই সাথে কালকে বহু মহিলার টাকা ঢুকতে চলেছে যাদের আজকে ঢোকেনি, এবং অনেকের ক্ষেত্রে পেমেন্টের স্ট্যাটাসে এনে দেখাচ্ছে, অনেক ধরনের বিষয় দেখাচ্ছে, এবং কাদের ক্ষেত্রে কি করতে হবে এবং কারা এই মুহূর্তে টাকা পাবে কালকে সম্পূর্ণটা বিস্তারিত বলবো। কোন কোন জেলায় কি সমস্ত কিছু, কাজেই আপনাদের মধ্যে যারা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন আর এখনও পর্যন্ত মানে আগস্ট মাসে টাকা পাননি, তারা প্রত্যেকে ভিডিওটি দেখুন। যারা পেয়ে গেছেন তাদের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট, কাজে ভিডিওটি একে অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই যে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যান। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। দেখুন, সবার প্রথমেই আপনাকে বলে রাখি, এখানে আপনারা রীতিমতো দেখতেই পাচ্ছেন যে একটি অ্যাপ্লিকেশন রয়েছেন, যেখানে অ্যাপ্লিকেশনটি সাবমিট অবস্থায় রয়েছেন। কি এখানে হেড অফ ফ্যামিলির নাম লেখা রয়েছে মালাক্কা রায়, মালাক্কা দাস। এটা আমাদের কমিউনিটিতে একজন শেয়ার করেছেন, ঠিক আছে। তার সাবমিট ডেট এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে সোনালী দাস মজুমদার, ঠিক আছে, সোনালী দাস মজুমদার, এনার অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু এনার টাকা ঢোকেনি, ঠিক আছে। একই বাড়ির মেম্বার, এনার টাকা ঢোকেনি, কিন্তু মালাক্কা দাসের অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু টাকা ঢুকে গেছে। কি হচ্ছে, 3,000 টাকা ব্যাংকে ঢুকে গেছে, এনার 3,000 টাকা ব্যাংকে ঢুকে গেছে, এনার ঢোকেনি। কারণ কি, দুজনে একই সাথে অ্যাপ্লাই করেছে, একই ফ্যামিলির মেম্বার, একজনের টাকা ঢোকেনি, একজনের টাকা ঢুকেছে, তাহলে কি বাড়িতে দুজন মেম্বার টাকা পাবে না? না, এরকম বহু মহিলা রয়েছে যাদের একই বাড়িতে 3জন মহিলা রয়েছে, তাও তারা 3জন মহিলাই যোগ্য এবং 3জনই টাকা পেয়েছেন। কোনো অসুবিধা নেই, 3জন মহিলা থাকলেও, 4জন মহিলা থাকলেও ও 10জন মহিলা থাকলেও যোগ্য হলে 10জনই একই বাড়িতে টাকা পাবে। পুরোটা ক্লিয়ার করি। এখানে দেখুন, এই দেওয়া রয়েছে আগস্ট, স্ট্যাটাসের মধ্যে দেওয়া আছে আগস্ট পেমেন্ট সাকসেস। তার মানে এই মালাক্কা দাস যিনি ব্যক্তি রয়েছেন তিনি কিন্তু টাকা পেয়ে গেছেন, কিন্তু এখানে আগস্ট পেমেন্টে এনে লেখা রয়েছে, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল। মানে এখানে ক্লিয়ার করতে হবে, নট অ্যাপ্লিকেবল মানে আমরা বুঝি যে টাকা অ্যাকচুয়ালি সে পাওয়ার যোগ্য না, এমন না। এখানে অ্যাপ্রুভ হয়েছে মানে সরকার যোগ্যতা দিয়েছে, কিন্তু নট অ্যাপ্লিকেবল মানে এখনও টাকা সরাসরিভাবে আগস্টের টাকা ঢোকেনি। ব্যাংকিং কিছু সমস্যা থাকলেও থাকতে পারে। আপনি ডিভিডিটা দেখুন, আপনি আপনার যে ব্যাংকের কেওয়াইসি ঠিকঠাক আছে নাকি দেখুন, এবং আপনার আধারের সিডিং ঠিকঠাক আছে নাকি দেখুন, দেখবেন আপনার টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। ঢোকেনি এখন এনে দেখাচ্ছে, 2-3 দিনের মধ্যেই আপনার টাকাও ঢুকে যাবে। উভয়কেই কংগ্রাচুলেশন আমাদের পরিবারের পক্ষ থেকে। তো প্রথমেই এক এক করে বলে রাখি, অন্নপূর্ণা ভান্ডারের আগস্টের পেমেন্ট এবং আপডেট এবং ট্রাভেল শুটিং গাইড নিয়ে বলবো, যেখানে 27 তারিখ থেকে শুরু করে কিন্তু রোল আউট হচ্ছে সেপ্টেম্বরের সার্কেল, ঠিক আছে। 27 থেকে 31 তারিখ, কালকেও বহু মানুষের ঢুকবে। আপনি কবে টাকা পাবেন তা আবেদনের তারিখের পেমেন্টের ওপর কিন্তু নির্ভর করে। যদি আপনি জুলাই মাসের 10 তারিখ বা তার আগে আবেদন করে থাকেন তো আগস্ট মাসেই পেমেন্ট চলছে। 17 থেকে 20 আগস্টে শুরু হয়েছে, কারোর 27, কারোর 28, কারোর থেকে 31 আগস্ট পর্যন্ত ধাপে ধাপে অ্যাকাউন্টে কিন্তু জেলাভিত্তিক টাকা ঢুকবে। তো কাজেই ঘাবড়ানোর বিষয় নেই। এই যে যেমন দেখালাম এনার ঢুকেছে, তেমনই আপনাদের টাকাও কিন্তু ঢুকবে, আগস্ট মাসেই ঢুকবে। যারা অ্যাকচুয়ালি জুলাই মাসের 10 তারিখে কিংবা তার আগে আবেদন করেছেন, আপনি কি জুলাই মাসের 10 তারিখে না তার আগে আবেদন করেছেন অবশ্যই কমেন্টে জানান। এক্ষেত্রে জুলাই মাসের 11 থেকে 30 তারিখের মধ্যে যদি আবেদন করে থাকেন, মানে জুলাই মাসের 11 থেকে 30 তারিখে, 30শে জুলাইয়ের মধ্যে আবেদন করলে আপনি আগস্টে টাকা পাবেন না। আপনার পেমেন্ট সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সরাসরি শুরু হবে। তো চিন্তার কোনো কারণ নেই, আপনি টাকা পাচ্ছেন না আগস্ট মাসে। যারা জুলাই মাসে 10 তারিখের আগে আবেদন করেছেন তারা আগস্ট মাসেই টাকা পাচ্ছেন। যা সমস্যা আছে সেই সমস্যা আপনি সমাধান করুন না, আপনার অ্যাকাউন্টে 24 থেকে 48 ঘন্টার মধ্যে টাকা ঢুকে যাবে, ঠিক আছে। এক্ষেত্রে বলে রাখি, একবার ভেরিফিকেশনে প্রতি মাসে নিশ্চিত পেমেন্ট এমন ভেবেন না যে বারবার আপনাকে অ্যাকচুয়ালি ভেরিফিকেশন করতে হবে, বারবার জমা দিতে হবে, এবারেই লাস্ট, এবারেই ফাইনাল ভেরিফিকেশন।
তো আগস্টের কঠিন ভেরিফিকেশনে সেপ্টেম্বরের পরে অটোমেটিক পেমেন্ট, একবার ঠিকঠাক করে ভেরিফিকেশন করুন, দেখবেন সেপ্টেম্বর থেকে আর বিভ্রান্ত নাই, সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আগস্ট মাসে হলো কঠিন ভেরিফিকেশনের মাস, বর্তমানে আন্ডার প্রসেস এবং ফার্দার ভেরিফিকেশন থাকলে যাচাই পর্বতে একটু সময় নিচ্ছে, তাও সঠিকভাবে ভেরিফিকেশন যদি করেন 24 থেকে 48 ঘন্টার মধ্যে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হচ্ছে। একবার আগস্ট মাসে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেলে সেপ্টেম্বর থেকে নতুন করে আর ভেরিফিকেশন হবে না, প্রত্যেক মাসে সরকারি তহবিল থেকে আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকতে শুরু করবে, যেটা আপনার জন্য গুড নিউজ। যারা আগস্ট মাসে টাকা পেয়েছেন তারা সেপ্টেম্বর মাসের দ্বিতীয় ও সপ্তাহে 10 থেকে 15 তারিখের মধ্যে কিস্তি পেয়ে যাবেন, 17 তারিখের আগে মোটামুটি পেয়ে যাবেন, অনেকের ক্ষেত্রে 17 তারিখেও হতে পারে। এক্ষেত্রে বলে রাখি বর্তমানে আপনার স্ট্যাটাসের মানে কি, ধরুন আন্ডার প্রসেস রয়েছে, আপনার আবেদন কেন্দ্রীয়ভাবে সেন্ট্রালাইজভাবে যাচাই করা হচ্ছে, এখন কিন্তু পঞ্চায়েত কিংবা মিউনিসিপ্যালিটিতে গিয়ে অ্যাপ্রুভ করার কোনো অপশান নেই, তারা করতে পারবেন, এখন সেন্ট্রালাইজভাবে কিন্তু সমস্তটা হচ্ছে। করণীয় কি, চুপচাপ অপেক্ষা করুন, এটি বিডিও বা পঞ্চায়েতের হাতে নেই, তাই অফিসে গিয়ে কোনো লাভ নেই, অ্যাপ্রুভ বা রিজেক্ট বা ফার্দার ভেরিফিকেশন যেতে পারে, হতে পারে অ্যাপ্রুভ হয়ে যেতে পারে আন্ডার থেকে, ফার্দার ভেরিফিকেশন হতে পারে বা রিজেক্ট হতে পারে, আপনারা ক্লেম করতে পারবেন, কিন্তু আন্ডার প্রসেস রয়েছে, আপনি এখন কিছু করবেন না। কিন্তু যদি দেখেন আন্ডার প্রসেস রয়েছে জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করেছেন, এখনও পর্যন্ত আন্ডার প্রসেস রয়েছে, সেক্ষেত্রে আপনারা ক্লেম করতে পারেন ছোট্ট করে লিখে যে আমি অমুক তারিখে আবেদন করেছি, অনেক দিন ধরে আমার অ্যাপ্লিকেশনটি আন্ডার প্রসেসেই রয়েছে, আমার অ্যাপ্লিকেশনটি পুনর্বিবেচনা করে আমার কে অ্যাপ্রুভ করে আমার টাকাটা যথাযথ অ্যাকাউন্টে দিন, কারণ আমি একজন যোগ্য অন্নপূর্ণা যোজনার প্রাপক বলে লিখতে পারেন। ঠিক আছে, এর সাথে ফার্দার ভেরিফিকেশন যদি হয় এই তথ্যে অসঙ্গতি পাওয়া গেছে, করণীয় কি, নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না থাকে প্রমাণ সহ ক্লেম করুন, কারণ যদি বলা থাকে, কারণ না থাকলে সেন্ট্রাল ডিসপ্লেসমেন্ট আপডেটের অপেক্ষা করুন। কিন্তু আমি বলবো ওই যে যদি ধরুন 1 মাস ধরে থাকে, 1 মাস ধরে কি ওয়েট করবেন, মোটামুটি 20-30 দিন হয়ে গেছে, সেম আপনি লিখুন অমুক তারিখে আবেদন করেছিলাম, আমার ফার্দার ভেরিফিকেশন রয়েছে, কোনো কারণে রিজেক্ট দেয়নি, একবার ক্লেম করতে পারেন। কী কী ডকুমেন্ট দেবেন আমি বলছি, এই লিখতে পারেন যে অমুক তারিখে আবেদন করেছি, আমি অরিজিনাল প্রাপক, আমি রিজন জানি না, আমি ওয়েট করতে পারছি না, আমার ওয়েট অনেক দিন হয়ে গেছে, সরকারের নিয়ম অনুযায়ী জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করলে আগস্ট মাসে পাওয়ার কথা, আমি পাচ্ছি না, সেই কারণে আমি ক্লেম করছি, তাড়াতাড়ি আমার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করে আমাকে টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিন, এই হচ্ছে আপনার বক্তব্য, সেটা আপনি লিখছেন। অ্যাপ্রুভ যদি হয়ে যায় মানে আবেদন গৃহীত হয়েছে, পেমেন্ট রিলিজ করা হয়েছে, আগস্ট মাসেই আপনি পেমেন্ট পাবেন, তো ডিবিটি চেক করুন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ঠিক আছে, এক্ষেত্রে বলে রাখি স্ট্যাটাস অ্যাপ্রুভ কিন্তু ব্যাংকে টাকা ঢোকেনি, অনেকের একটা সমস্যা, স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে কিন্তু টাকা ঢোকেনি, আবেদন অ্যাপ্রুভ হলেও সরাসরি হাতে টাকা আসে না, মাঝখানে সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। কেমন, এই যে সরকারের যে ট্রেজারি রয়েছে সেখান থেকে টাকা সরাসরি পেমেন্ট অ্যাপ্রুভাল হয় কি দিয়ে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডাইরেক্ট আসে না, কোথায় আসে, সরাসরি টাকা যায় আধার কার্ডে, এবং আধার কার্ডের যে ডিবিটি পাইপলাইন আছে অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সেইখান থেকে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়। এবার এই যে আধার কার্ডের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে যদি কোনো কারণে অসঙ্গতি থাকে, কোনো কিছু ডিসেবল থাকে, আধার কার্ডে কোনো প্রবলেম থাকে, টাকা আটকে যাবে, সেক্ষেত্রে পেমেন্ট স্ট্যাটাস চেক করুন, যদি আপনার এনএ থাকে তাহলে কিন্তু আপনি ভালো করে একবার মেলান যে আপনার কোনো পেমেন্টে অসুবিধা আছে কিনা, আধার কার্ডে লগ ইন করে ব্যাঙ্ক সিটিং স্ট্যাটাস চেক করুন যে আপনার মানে কোনো রকম অসুবিধা আছে কিনা, লিঙ্ক থাকলে অ্যাক্টিভ আছে কিনা, ইনঅ্যাক্টিভ আছে না অ্যাক্টিভ আছে, ডিবিডি অনেক সময় ইনঅ্যাক্টিভ থাকে, তো অ্যাক্টিভ করুন। ক্লেম করার জন্য আপনাকে নিখুঁত ক্লেম করার জন্য জমা দিতে হবে, যাদের আন্ডার প্রসেস রয়েছে বহুদিন ধরে তারাও ক্লেম করতে পারেন, আমি বললাম, যাদের রীতিমতো ফার্দার ভেরিফিকেশন রয়েছে বহুদিন ধরে তারা কি বসে থাকবেন, তারাও ক্লেম করতে পারেন, কিন্তু মনে রাখবেন যে যারা মোটামুটি জুলাই এর 10 তারিখের পরে আবেদন করেছেন তারা ওয়েট করুন, যারা জুলাইয়ের আগে আবেদন করেছেন তারা ক্লেম করতে পারেন অনেক দিন ধরে আন্ডার প্রসেস থাকলে। তো এক্ষেত্রে আপনারা সেই সেম ব্যাপার লিখবেন যে আমি জুলাই মাসের অমুক তারিখে আবেদন করেছি, মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জুলাই মাসের 10 তারিখের আগে আবেদনকারীদের আগস্ট মাসে টাকা পাওয়ার কথা, কিন্তু আমার এখনও আবেদনটি আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশন রয়েছে, আমি একজন যোগ্য প্রাপক, দয়া করে আমার অ্যাপ্লিকেশনটি পুনর্বিবেচনা করে বা ভেরিফিকেশন পুনর্ভেরিফিকেশন করে
আমাকে অ্যাপ্রুভ করে আমার অ্যাকাউন্টে আমার প্রাপ্য অন্নপূর্ণা যোজনার টাকা দিন, এটাই লিখবেন আপনি। তার সাথে আপনি কি দেবেন, আপনি রিজেকশনের কারণ যদি দেখেন তাহলে নিজের পরিবারের সদস্যদের রিজেকশনের কারণ নিন, এবং সঙ্গে আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনার সেলফ ডিক্লারেশন। দেখুন, সেলফ ডিক্লারেশন ফর্ম আছে যেটা আপনি বিডিও এসডিও থেকে পেয়ে যাবেন, কিংবা নিজে কাগজে লিখুন, কাগজে লিখে আধার কার্ড দেবেন, ঠিক আছে, আধার কার্ড দেবেন, আধার কার্ড, ভোটার কার্ড দেবেন। এই দুটোরই ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ দুটোই কিন্তু দেবেন। ফ্রন্ট ব্যাক, সামনের পেজের ছবি নেবেন, পেছনের পেজের ছবি নেবেন, এগুলোকে সব নিন। তারপরে আপনার কি হচ্ছে, পিডিএফে কনভার্ট করুন, আপনি সরাসরি পিডিএফে কনভার্ট করুন, মনে রাখবেন 200 কেবির মধ্যে পিডিএফটা হতে হবে। তারপরে ক্লিয়ার রিমার্কে লিখুন ফাঁকা জায়গায় যে আপনার কি সমস্যা আছে, ঠিক আছে, প্রয়োজনে ইআই বা চ্যাট জিপিটির সাহায্যও নিতে পারেন, আমি বলবো না, নিজেই বাংলা ভাষায় মুখে লিখুন, যে আধিকারিকরা বসে রয়েছে তারা বাংলা ভাষায় অ্যাকসেপ্টেড হবে। এছাড়া আমি আধিকারিকদের থেকেও জেনেছি যে বাংলায় লিখলে কোনো সমস্যা হবে, অনেকেই বলছে ইংলিশে লিখতে হবে, নয়তো ওখানে গিয়ে ঠিকঠাক করে দেখা যায় না, তো এরকম কোনো সমস্যা হবে না, কারণ সিস্টেম বাংলাকে সাপোর্ট করে, ঠিক আছে, কারণ ওখানে লেখা আছে, সেই কারণে বাংলায় আপনারা লিখলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার এখানে বলে রাখি, 3টে কামরার বাড়ি থাকলে সংশোধন। অনেকে আপনার যদি 3টের বেশি কম রুম থাকে কিন্তু ভুলবশত ইয়েস করে আপনার ছোট পৌরসভা এলাকায় বাড়ি হয়, নিয়মে 90% অ্যাপ্রুভ হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে 3টে বাড়ি নেই কিন্তু সে ভুল করে ইয়েস করেছে, তারাও ক্লেম করুন, সহজে অ্যাপ্রুভ হবে। এবং যদি 3টের বাড়ি থেকেও থাকে, ছোট পৌরসভাও হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা কি হচ্ছে, আধার কার্ড, মানে শুধুমাত্র আধার ডকুমেন্ট আপলোড করবেন, আধারের সাথে একটা ভিজুয়াল, বাড়ির ভিজুয়াল প্রুফ দেবেন, মানে আপনি বাড়ির সামনে থাকবেন, আপনার একটা ছবি তুলবে এবং প্রয়োজনে আপনার রুমের ছবিও দিয়ে দেবেন, এই দুটো আমার রুম আছে, বা 3টে থাকলে 3টে, কিন্তু আমি পৌরসভা, ছোট পৌরসভা বা পঞ্চায়েতের আন্ডারে রয়েছি, আমাকে অ্যাপ্রুভ করে দিন, আমার বাড়িতে সেরকমভাবে মানে আর্থিক সিচুয়েশন ভালো নয়, আমি অন্নপূর্ণা পাওয়ার যোগ্য, এটুকু লিখবেন। লিখে আবেদনকারী সরাসরি নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে একটি ছবি তুলবেন, যাতে পেছনের ব্যাকগ্রাউন্ডে পুরোপুরি বাড়িতে দুটো ওর বেশি রুম নেই সেটা স্পষ্টভাবে বোঝা যায়, যদি বোঝা যায় খুব ভালো। আপনার ছবিতে আধার বা ভোটার কার্ডের সাথে পিডিএফ যুক্ত করুন এবং রিমার্কে স্পষ্ট লিখুন, আমার বাড়িতে 3টে রুম নেই, 2টো রুমের যুক্ত বাড়ি, তো আমি টাকা পাওয়ার যোগ্য, এটা লিখে সাবমিট করুন, ঠিক আছে। আর রুম বলতে এখানে বলে রাখি, আপনারা কিন্তু রুম বলতে এরকম না যে পায়খানা বাথরুম বা রান্নাঘরকেও একটা রুম ধরা হবে, শুধুমাত্র বেডরুমকেই রুম ধরা হয়, ঠিক আছে। এবার বলে রাখি, সরকারি চাকরির বা আয়করের বিভ্রান্ত দূরীকরণ। আয়করের সমস্যা, আপনি যদি মাসিক 1 লাখ টাকা বা 12 মাসে 12 লাখ টাকার ইনকাম না করেন, তার ভুল করে ইয়েস করে থাকেন, তা স্পষ্টভাবে আয় উল্লেখ করুন যে আমি এত টাকা আয় করি না, বছরে 1 লাখ টাকা, মাসে 1 লাখ টাকা আমাদের ইনকাম না, সেক্ষেত্রে সরাসরি আপনি ক্লেম করুন। এছাড়া ধরুন শাশুড়ি বা দেওর বা দূর সম্পর্কের কোনো আত্মীয় ও আপনার সরকারি চাকরি করে, তাও কিন্তু আপনি পাবেন। বিশেষ করে আপনার স্বামী যদি সরকারি চাকরি করে, কিংবা আবেদনকারী নিজে যদি সরকারি চাকরি করে, যে মহিলা আবেদন করছে সেই মহিলা কিংবা তার স্বামী সরকারি চাকরি করে, সেক্ষেত্রে হয়তো রিজেক্ট হতে পারে। যদি আপনার স্বামীর সাথেও আপনার আর্থিক কোনো লেনদেন না থাকে, আপনারা দুজনে আলাদা থাকেন, সেপারেট থাকেন, সেক্ষেত্রেও আপনি ক্লেম করবেন। যদি আপনার স্বামী আর আপনি একসাথে থাকেন, সেক্ষেত্রে স্বামী সরকারি চাকরি পেলে আপনার পাওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু আপনি একসাথে থাকেন, আপনার শ্বশুর বা শাশুড়ি বা দেওর বা দূর সম্পর্কের কোনো ব্যক্তি সরকারি চাকরি করে, সেক্ষেত্রে শ্বশুর বা শাশুড়ি, দেওর বা দূর সম্পর্কের কেউ সরকারি চাকরি করলে আপনার আবেদনের ওপর প্রভাব পড়বে না। ক্লেমে স্পষ্ট জানান যে আমি চাকরি করি না, আমার স্বামী সরকারি চাকরি করে না, আর যারা আমার পরিবারের সদস্য একসাথে যারা থাকে তাদের সঙ্গে আমার কোনো আর্থিকভাবে সম্পর্ক নেই, ঠিক আছে। পারিবারিক সম্পর্ক থাকলেও আর্থিক সম্পর্ক নেই, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। স্বামী সরকারি চাকরি করলে আবেদনটি মহিলার নিজে আয়কর না দিলে, সরকারি পেনশন না পেলে, বয়স 25 থেকে 60 হলে তবে ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে অ্যাপ্রুভালের সুযোগ থাকে, কিন্তু ক্লেমে ব্যক্তিগত যোগ্যতাগুলো হাইলাইট করতে হবে, ঠিক আছে। যদিও স্বামী করে তাও একবার মানে ক্লেম করবেন, বুঝে শুনে ভালো করে লিখে ক্লেম করবেন, যোগ্যতাগুলো মেনশন করে। বাদ বাকি আর শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ যদি বাড়ির সরকারি চাকরি করে, সেক্ষেত্রে আপনার রিজেক্ট হওয়ার কথা না,
পরিষ্কারভাবে লিখবেন, তাদের সাথে আর্থিকভাবে কোনো আপনার সম্পর্ক নেই। ক্লেম করার সময় এই 4টি মারাত্মক ভুল এড়িয়ে চলুন। একাধিকবার ক্লেম করা, ঠিক আছে, প্রথমে ক্লেম করেছেন, রেজাল্ট না আসা পর্যন্ত দ্বিতীয়বার ক্লেম করবেন না, এতে জটিলতা বাড়তে পারে, প্রসেসে আরও দেরি হতে পারে। এক্ষেত্রে ধরুন একটা ক্লেম করেছেন, পরের সপ্তাহে একটা ক্লেম করছেন, না, কম করে 14 থেকে 15 দিন দেখুন ক্লেম করার পর। যদিও আপনার দেখবেন 2 থেকে 3 দিন কিংবা খুব জোর হলে 7 দিনের মধ্যে আপনার ক্লেম করার রেজাল্ট আপনি পেয়ে যাবেন। অস্পষ্ট ডকুমেন্ট, 200 কেবির মধ্যে লিমিট আনতে গিয়ে ছবি যেন অস্পষ্ট না হয়ে যায়, সেক্ষেত্রে নম্বর, মানে ধরুন আপনার আধার কার্ড বা ভোটার কার্ডের নাম্বারই পড়ে যাচ্ছে না, এগুলো যাতে দেখবেন ঠিকঠাক করে পড়া যায়। পরিবারের ডকুমেন্ট মিশিয়ে ফেলা, এক পরিবারে 3টি আবেদন করলে প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে ক্লেম বা আলাদা আলাদা ডকুমেন্ট সাবমিট করতে হবে, একসাথে গোলাবেন না। অনেকেই আছে পরিবারের 3জন সদস্যই টাকা পাননি, রিজেক্ট হয়েছে বা ফার্দার ভেরিফিকেশন রয়েছে, আপনি তার জন্য ক্লেম করছেন। একটা ক্লেমে একজনেরই ক্লেম করবেন, একবারে 2টো ক্লেম একসাথে করা যাবে না, এবং একজনের যখন ক্লেম করবেন দেখবেন যার সম্বন্ধে ক্লেম করছেন তার ডকুমেন্টই যাতে ঠিকঠাক করে দেওয়া হয়, এগুলো নজর দেবেন। রিমার্কের ফাঁকা ঘর রাখা, শুধুমাত্র ডকুমেন্ট দিয়ে ছেড়ে দেবেন না, আধিকারিকরা বোঝাতে হবে আপনাকে কে, মানে শুধু রিমার্ক নেই, আধিকারিকদের বোঝাতে হবে অ্যাকচুয়ালি যে আপনি কেন যোগ্য, তার জন্য যে রিজনটার জন্য রিজেক্ট করেছে সেই রিজনের সাপোর্টিং ডকুমেন্ট দেবেন, সাথে যেগুলো বললাম আধার, প্যান, আধার, ভোটার, আর আপনার ভোটারের যে SIR স্লিপ ছিল সেই স্লিপ এর বোথ সাইজ, সাইড মানে সামনের দিক এবং পেছনের দিক দুটোরই ছবি তুলবেন, সাথে কোনো যদি স্পেসিফিক ডকুমেন্ট আপনার কাছে থাকে সেটা দেবেন, নয়তো সেলফ ডিক্লারেশন ফর্মটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। পরবর্তী পদক্ষেপে আপনাদের প্রত্যেককে বলবো ধৈর্য রাখুন, সেন্ট্রালাইজ পোর্টালে অপেক্ষা করুন। আগস্ট মাসের 27 থেকে 31, মানে কাউর আজকে ঢুকেছে এবং প্রচুর মহিলার কালকে শুক্রবার ঢুকছে, কাউর আন্ডার প্রসেস রয়েছে, ভিডিওতে গিয়ে কোনো লাভ নেই। সেপ্টেম্বরের 4র্থ কিস্তিতে টাকা দেওয়া শুরু হবে। বেশিরভাগ ক্ষেত্রে জুলাই মাসের 10 তারিখের আগে আবেদন করলে আপনার টাকা যদি আজকে না পান, হয়তো কালকে বা পরশু অবশ্যই পেয়ে যাবেন। বাদবাকি কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান আপনার আর অ্যাকচুয়ালি অ্যাপ্রুভাল আপনি পেয়েছেন না পাননি, অ্যাপ্রুভাল পেলে স্ট্যাটাস এই মুহূর্তে কী দেখাচ্ছে, অবশ্যই কমেন্ট সেকশানে জানান। আর কারা পেয়ে গেছেন সেটাও কমেন্টে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।